আমি রাত দিন না খেয়ে না করে আমার নিজেকে এখন এত অসহায় লাগে। আমি পাকিস্তানি ড্রেসগুলো কপি তৈরি হয়েছে এবং সেগুলো বাজারে বিক্রি হচ্ছে। বা দেশীয় পণ্য পাকিস্তানি বলে সেল করি। ভোক্তা অধিকারের যে কি আইন, সেই আইনগুলো যদি আমরা ঠিকমতো ফলো করি, মনে হয় আমরা এই কমপ্লেইনগুলো আমরা আরো অনেক ভালোভাবে ওভারকাম করতে। দেশি পোশাক পাকিস্তানি বলে চড়া দামে বিক্রি করার অভিযোগে গুলশানের সানবীর বাই তনির শোরুম সিলগালা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমাকে জাস্ট হেল্পলেস করে দিতে আমার স্টাফ। সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকায় পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল অভিযানটি পরিচালনা করেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটির নামে ভোক্তা অধিকারের অভিযোগ সফটওয়্যারে বারবার অভিযোগ এসেছে দেশি পোশাককে পাকিস্তানি পোশাক বলে চড়া দামে বিক্রি করার। এরপরে যখন তাদেরকে নোটিশ পাঠানো হয় এই বিষয়ের কারণ জানার জন্য, কিন্তু তারা কোনো রেসপন্স করেন নাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যে এই বিষয়ে তনি বলেন যে সে কিছুই জানে না। ভোক্তা অধিকারের যে নোটিশ এসেছে সেগুলো তার প্রতিষ্ঠানে থাকা স্টাফরা তাকে কখনোই অবগত করেননি। তো ভোক্তা অধিকারে ওনারা আসার পরে ওনারা যে চিঠিটা আমাদেরকে দিয়েছে, সেটা আমাদের যেটা মেইন ব্রাঞ্চ পুলিশ প্লাজা শোরুমে পাঠিয়েছে। তো ওই শোরুমে যে চিঠিটা গিয়েছে সেটা আমার স্টাফরা চিঠিটা রিসিভ করেছে, কিন্তু এই বিষয়ে আমাকে কোনো প্রকার অবগত করে নাই। আমাকে যদি অবগত করতো তাহলে এই যে ওনারা শুনানি ডেট দিয়েছিল, নিশ্চয়ই এখানে আমার কোনো লোক বা আমার লয়ার বা আমার অফিস থেকে কেউ অবশ্যই উপস্থিত থাকতো। কারণ আমার প্রতিষ্ঠানটা তো আমি বাসায় করে বসে করি না, আমি যেহেতু সারা দেশে ছড়িয়েছি, আমার একটা রেপুটেশনের ব্যাপার আছে। তারা অনলাইনে পাকিস্তানি পোশাক বিক্রি করে ডেলিভারির সময় দেশি পোশাক দিয়ে এভাবে হাজারো কাস্টমারকে তারা প্রতারিত করেছে। পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে। তারা যেহেতু এখানে আসেনি এবং এ বিষয়ের কোনো জবাব দেয়নি, তাই আমাদের মনে হয়েছে যে এই অভিযোগগুলো সত্যতা রয়েছে, এবং কি আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি যে সত্যিকারই এই বিষয়ের সত্যতা রয়েছে, এবং কি তারা পাকিস্তানি পোশাকের কোনো কাগজপত্র দেখাতে পারে। কোন প্রতিষ্ঠান থেকে তারা ক্রয় করেছেন এটি স্পষ্ট নয়, তাদের কাছে কোনো এ সংক্রান্ত কোনো ডকুমেন্ট নেই। এই বিষয় নিয়ে তনি ক্ষমাও চান। এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে আমি দুঃখিত। তিনি বলেন যে এই বিষয়ে তিনি কোনোভাবে অবগত ছিলেন না। তো আমি যদি এটা জানতাম, নিশ্চয়ই আমার কোম্পানির রেপুটেশন খারাপ করার জন্য জিনিসটা এত দূর আসতে দিতাম না, আমি সাথে সাথে আপনাকে এটা সলভ করতাম। ইভেন এবং কি এরকম একটা সিচুয়েশন আসার কারণে তিনি অনেক কিছু জানতে পেরেছে। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে, কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে দুই নাম্বারই করার কোনো ইচ্ছা নাই। যেহেতু তার এত বড় বিজনেস সে একা সামালছে, সেহেতু সে তো প্রতিটি প্রতিষ্ঠানে থাকে না। প্রতিষ্ঠানে থাকা প্রতিটি স্টাফের দায়িত্ব ছিল যে প্রতিষ্ঠানের প্রতিটি ঘটনা তাকে জানানো, কিন্তু তাকে সেই ঘটনাগুলো জানায়নি। এই কমপ্লেনটা আমার স্টাফ সম্পূর্ণ গোপন করে গেছে। আমার এখানে তো অনেক স্টাফ কাজ করে, আর আমি যেহেতু বিজনেসটা একা সামলাই, আমার পক্ষে আসলে প্রত্যেকটা জিনিস আমার মাথায় রাখা আসলে সম্ভব হয় না, যেহেতু আমি একাই কাজ করি। তো আমার স্টাফ জিনিসটা ইগনোর করে গেছে, তারা আসলে এটা গায়ে লাগায় নাই। এবং কি তিনি কাগজপত্র বিষয় জানান যে তারা যে সকল মেমোগুলো রাখে সেগুলো কিন্তু তারা 1 বছর পরে ফেলে দেয়। এই মেমোগুলো যে দোকানের মধ্যে রেখে দিতে হয় বা প্রতিষ্ঠানের মধ্যে রেখে দিতে হয়, এটা কখনোই তনির জানা ছিল না। আমরা যে পারচেজ করি, আমরা যে দেশ থেকেই পারচেজ করি বা যেখানকার, বা বাংলাদেশ থেকে বানাই, বা আমরা ইন্ডিয়া থেকে আনি বা পাকিস্তানের থেকে আনি বা থাইল্যান্ড, চায়না, যেটাও আমরা দেখা যেত বছর শেষে কাগজগুলো আমরা ফেলে দিতাম। আমরা জানতামই না যে কাগজগুলো আসলে শোরুমে রাখতে হবে। এবং কি অনলাইনে থাকা সবগুলোকেও সতর্ক করেন সানবীর বাই তনি। এটা হয়তো অনেক উদ্যোক্তারাই বা অনেক ব্যবসায়ীরা জানে না যে আমরা পণ্যটা যেখান থেকে পারচেজ করি বা পণ্যটার সোর্সিংটা কি, সেই কাগজপত্রের ফটোকপি আমাদের শোরুমে রাখতে হবে। তবে এবারের মতো 2.5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বেঁচে গেলেন সানবীর বাই তনি। আশা করি আপনারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনার আগে দেখে শুনে কিনবেন। যে প্রতিষ্ঠান থেকে কিনতেছেন সেই প্রতিষ্ঠানটা কতটা বিশ্বাসযোগ্য সেটা দেখে কিনবেন। তো দর্শক, সানবীর বাই তনি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওয়াও, দেখেন তো এটা কার লাগবে আপুরা, তাড়াতাড়ি করে স্ক্রিনশট